চলুন দেখি আমরা macOS এ কিভাবে ইউনিজয় কিবোর্ড লেআউট ইনস্টল করে ইউজ করতে হয়। তো লেআউটটি আপনি ekushe.org ওয়েবসাইটে পেয়ে যাবেন অথবা আপনি চাইলে GitHub থেকেও ডাউনলোড করতে পারেন। তো GitHub থেকে ডাউনলোড করার জন্য আমরা GitHub এ চলে যাব। এখান থেকে সার্চ থেকে ইউনিজয় macOS লিখে সার্চ করব। এখানে চলে এসেছে। এখানে কিবোর্ড লেআউটের সোর্স কোড এবং বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এখান থেকে আমরা রিলিজে যাব। এখানে ইনস্টলেশন গাইড দেওয়া আছে। তো এখান থেকে আমরা unijoinstaller.pkg ফাইলটি ডাউনলোড করব। তো আপনি চাইলে .dmg ফাইলটিও ডাউনলোড করতে পারেন। তবে pkg ফাইল ডাউনলোড করে ইনস্টল করা তুলনামূলক সহজ। আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন যদি আমরা ফাইলটি ওপেন করি, একটি সিকিউরিটি ওয়ার্নিং এসেছে। তো এতে ভয় পাওয়ার কিছু নেই। অ্যাপটি যেহেতু অ্যাপল ডেভেলপার প্রোগ্রামের মাধ্যমে সাইন ইন করা নেই, তাই এটি একটি সিকিউরিটি ওয়ার্নিং। তো আমরা এটি ফিক্স করি। আমরা এখানে ডান ক্লিক করব। এখন আমরা macOS এর সিস্টেম সেটিংসে যাব। এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, দেন কিছুক্ষণ আমরা স্ক্রল করব। unijoinstaller.pkg was blocked to protect your Mac। এখানে আমরা ওপেন এনিওয়েতে ক্লিক করব। ওপেন এনিওয়ে, এখানে আপনার ম্যাকের পাসওয়ার্ডটি দিতে হবে। এই তো আমাদের ইনস্টলারটি ওপেন হয়েছে। এখন আমরা কন্টিনিউতে প্রেস করব। কন্টিনিউ, ইনস্টল। এখন আবার আপনার ম্যাকের পাসওয়ার্ডটি দিতে হবে। তো আমাদের ইনস্টলেশন ডান। আমরা এটি ক্লোজ করে দেব। এখন যদি আমরা অ্যাপ থেকে ইউনিজয় অ্যাপটি ওপেন করি, এই তো এটি আমাদের ইউনিজয় অ্যাপ। এটি একটি ওয়েলকাম স্ক্রিন। তো এখানে আমরা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী, ইনস্টলার শুরু করুন। এখানে একটি সিকিউরিটি ওয়ার্নিং আসবে। The developer of this input source will be able to access your anything you type input source. This could include sensitive information such as credit card number and home address. তো এতে ভয় পাওয়ার কিছু নেই। এটি একটি সম্পূর্ণ অফলাইন অ্যাপ। এটি ইউজারের কোনো ডাটা কালেক্ট করে না। সো আপনার মূল্যবান তথ্য চুরি হওয়ার কোনো ভয় নেই। আমরা অ্যালোতে ক্লিক করব। আমরা এটা ক্লোজ করে দিব। এটি আমাদের ইউনিজয় অ্যাপের ইন্টারফেস। তো এখান থেকে আপনি বিভিন্ন স্ট্যাটাস দেখতে পারবেন। এখান থেকে যদি আমরা কিবোর্ড ট্যাবে যাই, এখানে একটি কিবোর্ডের ভিজুয়াল দেওয়া আছে। সো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন কোন বাটনে কোন কোন অক্ষর অ্যাসাইন করা আছে। এখানে টাইপ টেস্ট করার একটা অপশন আছে। সো যেহেতু আপনি লেআউটটি ইনস্টল করেছেন, সো এই লেআউট দিয়ে টাইপ করে এখানে টেস্ট করতে পারবেন। সো এখন যদি আমি টাইপ করতে যাই, এখন ইংলিশ টাইপ হচ্ছে যেহেতু আমাদের ডিফল্ট কিবোর্ড লেআউট সুইচ করা আছে। সো এখন আমরা যদি এটাকে বাংলাতে সুইচ করতে চাই, আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস স্পেস চাপবো। এখন আমাদের বাংলায় সুইচ হয়েছে। এখন যদি আমরা টাইপ করতে যাই, টাইপ করতে পারছি। অথবা আপনি চাইলে এখান থেকেও কিবোর্ড সুইচ করতে পারেন। আমরা যুক্ত বর্ণ ট্যাবে যাই। এখানে আপনি সকল যুক্ত বর্ণগুলো পাবেন। কোন কোন বাটনের কম্বিনেশনে কোন যুক্ত বর্ণ টাইপ করা যায় সেটা এখানে দেওয়া আছে এবং যুক্ত বর্ণগুলো গ্রুপ আকারে ভাগ করা আছে। সেটিংসে আপনি বিভিন্ন সেটিংস পাবেন এবং সাহায্য ট্যাবে কিছু সাধারণ প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পাবেন।
আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। তো আমরা অ্যাপটি ক্লোজ করে দেই। এখন আমরা যদি অনলাইনে কোথাও টাইপ করার ট্রাই করি, আমরা একটি অনলাইন নোটপ্যাড ওপেন করি। এখন যদি আমরা টাইপ করি, এখন ইংলিশ টাইপ হচ্ছে। তো আমি কন্ট্রোল স্পেস চেপে কিবোর্ড লেআউটটি সুইচ করতে পারি। সো কিবোর্ড লেআউট সুইচ করা অবস্থায় এখানে ইউনিজয় লেখা দেখাবে। তার মানে আপনি ইউনিজয় লেআউটে সুইচ সিলেক্ট করা আছেন। তো আমরা এখন ইউনিজয় লেআউটে ম্যাকওএস এ টাইপ করতে পারছি। ধন্যবাদ সবাইকে।